হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা স্কিন কেয়ার ভিডিও। আজকে আমি একটা ফেস প্যাক আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে ফেস প্যাকটা আমাদের স্কিনের সমস্ত ধরনের প্রবলেমকে সলভ করে দেবে, আর যেটা সবসময় আমরা চাই যে স্কিনটা আমাদের গ্লোয়িং হোক। তো একটা গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, পার্লারে যাওয়া, এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি, কত কিছুই না করি। আর সেই গ্লোয়িং স্কিন যখন আমি হোম রেমেডির মধ্যে পেয়ে যাচ্ছি, তাহলে পরে আমরা কেন এটাকে ট্রাই করব না। হোম রেমেডির উপরে বিশ্বাস আমার অনেক আগে থেকেই, কারণ আমার স্কিন হচ্ছে সুপার সেনসিটিভ স্কিন। আর একটা সময় প্রচুর পরিমাণে পিম্পল হতো আমার স্কিনে। তো সেই জন্য আমি একদম বাইরের প্রোডাক্টের উপরে ভরসা করতেই পারতাম না। তো আমি প্রথম থেকেই হোম রেমেডির উপরে একটু বেশি বিশ্বাসী, আর তার জন্য আমার স্কিনে এখন আর একটাও পিম্পল হচ্ছে না। তো আমি যে ফেস প্যাকটা নিয়ে কথা বলতে চলেছি, সেই ফেস প্যাকে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে সেটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমেই হচ্ছে গাজর নিয়েছি, আর 2 নম্বর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমার কমলা লেবুর খোসা। 3 নম্বর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচা দুধ। 4 নম্বর হচ্ছে গোলাপ জল। আর 5 নম্বর ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে চন্দনের গুঁড়ো। তো এই কয়েকটা মাত্র উপাদান দিয়ে আমি এই ফেস প্যাকটাকে বানিয়েছি। তো ফেস প্যাকটা বানানোর আগে আমি একটুখানি এই ইনগ্রিডিয়েন্টগুলোর উপকারিতা সম্বন্ধে একটুখানি আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি, তাহলে পরে আপনারা আরো বেশি ইন্টারেস্ট পাবেন এই ফেস প্যাকটা বানানোর জন্য, আর বুঝতেও পারবেন যে এই ফেস প্যাকটা আমাদের স্কিনের কি কি হেল্প করছে। আমি বলি আমার প্রথম ইনগ্রিডিয়েন্ট গাজর সম্বন্ধে। তো গাজরের মধ্যে কি কি উপাদান আছে যেগুলো আমাদের স্কিনের উপকার করতে পারে, আর কি উপকার করতে পারে। গাজরে আছে পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো আমাদের ত্বকের আর্দ্রতাকে বজায় রাখে, ত্বক সতেজ রাখে, ত্বককে টক্সিন মুক্ত করে, ত্বকের বয়স বাড়ার গতিটাকে কমিয়ে দিতে সক্ষম, আর ত্বকের বলিরেখা কমাতে সক্ষম। আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্ট কমলা লেবুর খোসা, যেটা আমরা লেবুটা খাওয়ার পর খোসাটাকে ফেলেই দিই। তো এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, তো সেহেতু কমলা লেবু পাওয়াটা একদম অ্যাভেলেবেল একটা ব্যাপার, পাওয়া যাবেই, এখন এই সময়টাতে পাওয়া যায়। তো সেহেতু কমলা লেবুটা খাওয়ার পর খোসাটাকে ফেলে না দিয়ে খোসাটাকে আমরা স্কিন কেয়ারে ইউজ করতে পারি। আর এই জায়গাটায় আরো একটা প্রশ্ন আসতে পারে যে এখন না হয় সিজন আছে, তো তার জন্য কমলা লেবু পাচ্ছি, খোসাটাকে ইউজ করতে পারছি, কিন্তু বছরের অন্যান্য সময়গুলোতে যখন আমি কমলা লেবুই পাওয়া যাবে না, তো এই খোসাটা কোথা থেকে পাবো? তার জন্য একটা উপায় আছে। এই যে এখন যে কমলা লেবুগুলো খাচ্ছেন, সেগুলো সব খোসাই যে একদম আমরা ইউজ করে ফেলতে পারবো তা তো নয়। তাহলে সেই খোসাগুলোকে আমরা একত্রিত করে সেটাকে রৌদ্রে শুকিয়ে সেটাকে পাউডার ফর্মে করে আমরা স্টোর করে রাখতে পারি। যদি শুকিয়ে রাখা হয় কোনো জিনিস, তাহলে সেটা সংরক্ষণ অনেক দিন পর্যন্ত করা যেতে পারে। তো বছরের বাকি সময়টুকুকে আমরা ওটাকে ইউজ করতে পারবো। তো একটা প্রবলেমের সলিউশন আমরা বার করে ফেললাম, তাই না? তো চলুন এবার এর উপকারিতা সম্বন্ধে একটু জানি, যে কমলা লেবুর খোসাতে কি এমন উপাদান আছে আর যে সেটা আমাদের স্কিনের কি হেল্প করতে পারে। তো কমলার খোসাতে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ফাঙ্গাল উপাদান। আর এই উপাদানগুলো আমাদের স্কিনের সান ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনের ড্রাইনেসকে কমাতে সাহায্য করে, পিম্পলের প্রবলেম থেকে আমাদেরকে মুক্তি দেয়, ব্ল্যাক প্যাচেস রিমুভ করতে সাহায্য করে। তো দেখতে পেলেন আমাদের স্কিনের কত বড় বড় প্রবলেমের সলিউশন এই কমলা লেবুর খোসাতে আছে। তো আমরা আজকের পর থেকে কমলা লেবু খাওয়ার পর খোসাটা আর কখনোই ফেলবো না। তো এবার চলে যাচ্ছি আমি আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টের দিকে। আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ ত্বকের ভিতরে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করে আমাদের ত্বককে
করতে সাহায্য করে আর ত্বকের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তোলে। কাঁচা দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনে ন্যাচারাল ব্লিচিং এর কাজ করে আর যেটার ফলে আমাদের স্কিন হয়ে ওঠে আরো অনেক বেশি উজ্জ্বল আর অনেক বেশি ফেয়ার করে তোলে। তো চলে যাচ্ছি আমি আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টের দিকে। আমার ফোর্থ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চন্দন গুঁড়ো। চন্দন স্কিনকে ফেয়ার করে তোলে, স্কিনের দাগ কমাতে সাহায্য করে। আর আমার 5 নম্বর ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা সম্বন্ধে জানে না এমন কেউ নেই, তো সেই জন্য আমি আর সময় নষ্ট না করে আমার মূল প্রসেসিং এর দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি আমার এই ফেস প্যাকটাকে দুটো স্টেপে কমপ্লিট করেছি। তো ফার্স্ট স্টেপটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফেস প্যাকের জন্য প্রথম যে এই পেস্টটা বানিয়েছি, এটা কিভাবে বানিয়েছি এটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানে আমি নিয়েছি গাজর নিয়েছি কয়েক টুকরো, আর একটুখানি নিয়েছি একদম অল্প একটু এই যে কমলা লেবুর খোসা। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো খুবই কম পরিমাণ দিয়েছি, তো এটা এরকম হয়েছে, পেস্ট হয়নি। তো এর মধ্যে একটুখানি জলের প্রয়োজন আছে। তো জলের পরিবর্তে আমি যেটা দেব সেটা হচ্ছে রোজ ওয়াটার। তো এই যে প্রায় 2 চামচের মতো আমি এখানে রোজ ওয়াটার দিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ, আর এটা হচ্ছে কাঁচা দুধ। একটু বেশি করে দিয়ে দিলাম যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়ে যায় তার জন্য। তো এতটুকু দুধ যথেষ্ট। এখানে আমি 1 চামচ ভরে আমি নিয়েছি চন্দন পাউডার। এবার এটার মধ্যে আমি আগের এই পেস্টটাকে মিক্স করব, এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। তো আমি প্রয়োজন মতো দেব, যতটা লাগবে ততটুকুই আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে আমি 3 চামচ মতো দিয়ে নিচ্ছি, তারপর এর পেস্টটাকে আমি বানাচ্ছি। আমার মনে হচ্ছে এটাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এই দেখুন পেস্টটা একদমই রেডি হয়ে গেছে। আর এই পেস্টটা থিকনেসটা ঠিক আমি এমন রেখেছি। আর পেস্টটা খুব একটা বেশি স্মুথ লাগছে না, তার কারণ হচ্ছে আমি প্রথম যে পেস্টটা বানিয়েছিলাম গাজর, কমলা লেবুর খোসা আর গোলাপ জল আর কাঁচা দুধ দিয়ে, তো গাজর আর কমলা লেবুর খোসার পেস্টটা একটু দানা দানা টাইপের রয়েছে। তো সেই জন্য এই পেস্টটা দেখতে খুব একটা স্মুথ হয়নি, কিন্তু এটা কাজ খুব ভালো রকমই করবে। তো চলো এটাকে ফেসে অ্যাপ্লাই করে নেওয়া যাক। তো এখন আমি এই ফেস প্যাকটাকে খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নেব, আর এটা আমি হাত দিয়েই লাগাচ্ছি। এটা একটু দানা দানা আছে, কোনো সমস্যা হবে না। তো আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা লাগিয়ে আমি 15 মিনিট মতো রাখবো। তারপর এটাকে আমি ওয়াশ করে ফেলবো। তো আমার ফেসে লাগানো হয়ে গেছে, আমি ফিরে আসছি 15 মিনিট পর। তো আমার 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। আর আমি যেহেতু একটু বেশি ঠিকভাবে লাগিয়েছি, কোনো কোনো জায়গাতে একটু বেশি দেওয়া হয়ে গেছে, তো তার জন্য পুরো ফেসটা একদম ড্রাই হয়ে যায়নি। আর পুরো ফেসটা আমি ড্রাই হওয়ার আগেই এটাকে আমি রিমুভ করে ফেলবো, কারণ অতটা সময় রাখবার প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট এই ফেস প্যাকটার জন্য এনাফ। তো আমার 10-15 মিনিট হয়ে গেছে, এবার আমি ফেসটাকে ওয়াশ করে ফিরে আসছি। তো এই যে আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, আর এটাকে এখন আমি এভাবে ড্যাব ড্যাব করে টাওয়াল ড্রাই করে নেব পুরো ফেসটাকে। আর তারপর এর মধ্যে ফেসে আমি টোনার, ময়শ্চারাইজার এগুলোকে অ্যাপ্লাই করে নেব। আর এখনই আমার ফেসটা এত সুন্দর সফট হয়ে গেছে যে আমার ভীষণই ভালো লাগছে। তো ফার্স্ট টাইম আমি এই ফেস প্যাকটাকে ট্রাই করলাম, আর এটা ভীষণই সুন্দর।
তো দেখলেন আমার স্কিন কেয়ারটা আমি করেছি, আর এটা অনেকটা বেশি স্কিনে গ্লো প্রোভাইড করছে। আমার এরকম মনে হচ্ছে যে এখন আমি স্কিনে কিচ্ছু লাগানো নেই, একদম কিচ্ছু নেই লাগানো। তো স্কিনটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সফট আর একদম ক্লিন একটা স্কিন আমি পেয়ে গেছি। ফেস প্যাকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এই স্কিন কেয়ার রেমেডিটা। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত দেখবার জন্য। তো চলুন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার এন্ড বাই বাই।